Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. বাবু ৩১ বছর পর একটা মাইয়ারে তুই পড়াইতে পারছস বাবু। মন দিয়া খুঁজলে ৩১ বছরের সাপের মনিও খুঁজে পাওয়া যায়, কিন্তু তুই একটা মাইয়া খুঁজে পাসনি। আজকে তোর প্রথম ডেট বাবু, তোরে আরো পুষাপ দিতে হইব, আরো পুষাপ দে বাবু। হ্যালো, ইউ নামতি আরিফ, বাপের নাম বলতে আপনার নাম তো শুনলাম, আপনার বাপের নামটি তখন কেন? বাপের নাম, নিজের নাম, বাপের নাম, দাদার নাম, দাদির নাম, নানার নাম, নানির নাম, তত্ত্ব গুত্তির নাম লাগে। এই বাতায় ঢুকতে গেলে পলিতায় থালা, একটা মানুষ এই বাতায় ঢুকতে পারে না। ঠিক আছে, মালামানি তাতাতাতি ফানাপানি হয়ে যাবে। তালপালো এল বুকের উপর দিয়ে একটা মানুষ ঢুকতে পারবে না। লাগবেন আমার সম্মানিত থাল বলতে লাগবেন। এই নামতেন ওই থানতিল ফুল আত্মা থিতাল এটা বাদ পাল, এটা গুদকল ওই এই নিদিলে একটা বালি বানায়, 2 নাম্বার টাকা একটা বালি বানাতে বানায় মনে করতে তারা পৃথিবীতে টিনে নিতে বুঝতে পারিতেন। আমি ওর তাকলি তুলবো না, আমি আপনার বাড়ির তাকলি তুলবো। মানে একটু নিবেন? হ্যাঁ, আমি আপনার বাড়িতে যদি তাকলি তলি পৃথিবীর কোনো তার লোকাল পলিতায় দেওয়া লাগবে না। সমস্ত মানুষ গেট দিয়ে যাবে, তোর বাদ পাচ্ছি তার কাউরে দেখাবো না। আবার চলুন আলামে চালাও সারাটা চিড়িয়াখানা ভিতর তাই। ওই বেটা কই রে তুই? দোস্ত, শুভ কাজে যাবো তো আমার পায়ে একটু সালাম করতেছি। ফাইজলামি শুরু করছস? নামবি কিনা? আরে এরকম চিল্লি করলে তো 15 মিনিট কথা কইতে শেষ হয়ে যাবো। কিসের 15 মিনিট? 1 মিনিট সময় দিলাম, নাম না আমি গেলাম। এক মিনিট আইতে। How dare you? রাইট? সরি, আপনি ভেপ খেয়ে আমার মুখে ধোঁয়া মারলেন কেন? ও আই এম সরি, আমি খেয়াল করিনি। সো সরি। সরি মাই ফুট। বখাটে ছেলে কোথাকার, রাস্তায় দাঁড়িয়ে এসব উল্টাপাল্টা জিনিস খান, ধোঁয়া তো কন্ট্রোল করতে পারেন না। ফুটানি বাসায় গিয়ে করবেন, বেডরুমে বেডের উপর বসে, পাবলিক প্লেসে না। এ বগাটা কি? হ্যাঁ, বখাটের মতো কাজ করবেন আর বখাটে বলবো না? কি করছি আমি? ও কি করছেন? ইউ ওয়ান্ট মি টু শো ইউ? Huh? Do you want me to show you? Huh? Okay, let me show you. How does it feel, huh? How does it feel? Tell me, how does it feel? It's good. Nonsense. পকেট ডিকশনারি দাম তো ভালোই দেন, নেবেন নাকি? আরে মামা, এই সবসময় তারা কার দিকে শেয়ার দিচ্ছি। একটা মেয়ে বেরোলো তোর বাড়ি থেকে, ক্রাশ খাওয়ার মতো। ইংলিশ কয় মাম্মা, দেখতে যত জোস না তত বড় ঝামেলা। মানে নতুন ভাড়াটিয়া, মানে ওই আমার বাসায় ভাড়া থাকে না, আমি ওর বাসায় ভাড়া থাকে, আমি বুঝি না। তুই ক আমার বাড়িতে আমি ছাদে উঠবো কখন, নামবো কখন, থাকবো কখন, ম্যাডাম শিডিউল করে দিছে। আমি বাসার মধ্যে কখন গান বাজাবো, কখন গান বাজাবো না, সেই শিডিউল করে দিচ্ছেন ম্যাডাম। মানে আমার যে জীবনটা নষ্ট করে দিতেছে ভাই। এটা কিন্তু জোস। তোমার কাছে জোস লাগতেছে না? আমার যদি ক্ষমতা থাকতো না, আমি কবে যেন গাড় ধাক্কাতে বের করে দিতাম। তাহলে আব্বার ধরে পারতেছি না। দেখ
আজকে আমার কেমন লাগছে তুই একবার কইলি না? তোর আগেও ফালতু লাগছে, এখনো ফালতু লাগে। আয়, Dude, তুই আমার ফার্স্ট ডেটের মোটিভেশনটাই নষ্ট করে দিস। come on, man. আর বলিস না, আজকে আমি এত সুন্দর একটা মুড নিয়ে বাসা থেকে বের হচ্ছি, বের হওয়ার পর না আমার মুডটা একদম নষ্ট হয়ে গেছে। একটা ফালতু ছেলে আমার সামনে এসে আমার মুখের উপরে ভেপের ধোঁয়া ছাড়ছে। তারপর কিছু বলিস নাই তুই? কিছু বলি নাই, আবার কথা শোনায় দিছি। আমার সামনে এসে ফাপড়বাজি কি চলে? ছেলেটা খুব সুন্দর ছিল না? হ্যাঁ, খুব সুন্দর ছিল। সৌন্দর্য দিয়ে কি আমি পা ধুয়ে পানি খাবো? আর তার থেকে বড় কথা হচ্ছে ছেলেটা বেয়াদব ছিল। ভেব খেলে তো ছেলেদেরকে সুন্দর লাগে, স্মার্ট লাগে। উপরা ডিম লাগে। ধ্যাৎ, আমার মুডটাই নষ্ট করে দিছে। আমি শিওর দোস্ত, এরপর তোর সাথে দেখা হলে ছেলেটা তোর মুড ভালো করে দিবে। তোর কাছে কেন মনে হলো যে কোনো ছেলে আমার মুড অন করতে পারবে? তুই জানিস না আমি কোনো ছেলেকে পাত্তা দিই না। এইভাবে আর কতদিন দোস্ত? কাউকে না কাউকে তো লাইফ পার্টনার করতেই হবে। এখন থেকে যদি পাত্তা না দিস তাহলে তো পরে বিপদে পড়ে যাবে। ওয়েট। আচ্ছা, তোর কি হয়েছে আমাকে সত্যি করে বলতো? আজকে কিন্তু তুই খুব উল্টাপাল্টা কথা বলতেছিস কেন? আজকে আমার খুব স্পেশাল একটা দিন। আজকে তোকে নিয়ে একজনের সাথে মিট করাতে যাই। কার সাথে? বাবা, বাবু? বাবু কোত্থেকে আসলো? বাবু কে? বাবা আমার বয়ফ্রেন্ড। প্লিজ ডোন্ট টেল মি এটা তোর ইম্পর্টেন্ট কাজ আর এইটার জন্য তুই আমাকে আসতে বলছিস। তো প্লিজ রাগ করিস না, ছেলেটা আমাকে অনেক দিন থেকে নক দিচ্ছে, আজকে ওর সাথে দেখা করতেই হবে। আচ্ছা, মানে ওই ছেলেটা অনেকদিন থেকে নক দিতেছে। ফার্স্ট অফ অল এটা আমি জানি না, তার মধ্যে আমাকে আবার না জানেই তুমি এখানে নিয়ে আসছো, আবার এর উপরে বলতেছো যে তুমি ওর সাথে দেখা করবে। তাই তোকে দেখে না আজকে আমি সত্যি সত্যি বুঝতে পারছি যে আজকালকে মেয়েরা না আসলেই নষ্ট হয়ে গেছে। এখনকার সময় তোর পড়াশোনা করা উচিত, নিজের পায়ে দাঁড়ানো উচিত, সেটা না করে তুমি প্রেমের দোকান খুলে বসছো। হ্যাঁ, আজকালকার ছেলেরা কেমন তুই জানিস না? বাবু ওরকম ছেলেই না, ওর সাথে কথা বললেই তো সবকিছু বোঝা যায়, তাই না? হ্যাঁ, বাবু দুধে দেওয়া তুলসী পাতা। তোর না আসলে মাথার মতো কোনো ঢিলো নাই, বুঝছিস? শোন, আমি তোকে জাস্ট হাফ এন আওয়ার টাইম দিব। এর থেকে যদি একটা সেকেন্ড বেশি হয় আই সোয়ার আমি কিন্তু চলে যাব। আরে ভাই, ইলেকশন হলে তো কোনো সমস্যাই নাই। আমার আগের রেপুটেশন তো খুবই ভালো। ক্লাবে আমার যথেষ্ট সুনাম আছে। আমাকে কি মনে হয় আমি যথেষ্ট কৃপণতা করি না? আমি যথেষ্ট হাত খোলা। হ্যাঁ, কৃপণতা আমি কখনোই করি না। হ্যাঁ, এমনি কি আর এমপি নির্বাচন করতেছি? হ্যাঁ, আরে 100% কনফার্ম। ঠিক আছে, এটা নিয়ে আমি সামনাসামনি কথা বলবো। রাখি, হ্যাঁ? শোনো, তোমরা দুজন আমার ইলেকশনের ক্যাম্পেইনের টোটাল প্ল্যানিংটা করে ফেলবে। হ্যাঁ, তুমি যেটা করবে সেটা হলো যে ওই প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে পোস্টার এবং যা আছে এগুলো সব তুমি একদম সিরিয়াসলি প্ল্যানিংটা করে ফেলো। আর তুই ফয়সাল, যেটা করবি সেটা হলো যে সোশ্যাল মিডিয়া যেটা আছে সেই সোশ্যাল মিডিয়ার প্ল্যানিংটা তুই করবি। কারণ হচ্ছে যে এখন সোশ্যাল মিডিয়াটা অনেক স্ট্রং, আমরা সোশ্যাল মিডিয়াটাকে ধরতে চাই। দরকার হলে তুই ছোটো ছোটো রিলস তৈরি করে সোশ্যাল মিডিয়াতে বুস্ট করে দে। আমরা খুব জোরদার ক্যাম্পেইনটা করতে চাই। তো দুজনে মিলে টোটাল ক্যাম্পেইন প্ল্যানিংটা করে আমাকে আমাকে জানাবি। ওকে। তোর ছেলে কোথায়? বাইরে গেছে। ওকে এই সময় একটু বাইরে যেতে বারণ করো। মানুষ এমনিতেই আমাকে বিপদে ফেলার জন্য পিছনে লেগে আছে। কখন কি বিপদ হয়, কি ঝামেলায় পড়ে বলা তো যায় না। একটু সাবধানে থাকা ভালো। ঠিক আছে, আসুক বলবো। বলাটা বলার মতো বইলো, কিভাবে বলো? হ্যাঁ, যে তোমার কথা শোনে না? আমি তো ঠিক মতোই বলি, না শুনলে কি করব? আমি কি করবো মানে? তোমার কথা শুনতে বাধ্য করবা? হ্যাঁ, কি ছেলে জন্ম দিয়েছে তোমার কথা শোনে না? ছেলে বড় হয়েছে, এখন ওকে ওর মতো থাকতে দেওয়া উচিত। ওর মতো থাকতে দেওয়া উচিত মানে কি বলো তুমি? আমার মতো চলতে পারে না সে? কি নাই আমার? হ্যাঁ, আমি ওর জন্য কি করি নাই? গ্যারেজে গাড়ি পড়ে আছে অথচ সে হেঁটে হেঁটে রাস্তায় চলে। আমার ফ্যাক্টরিতে হাজার হাজার মানুষ চাকরি করে আর সে দিনের পর দিন চাকরির জন্য অ্যাপ্লিকেশন লিখছে। এটা আমার জন্য মান সম্মানের ব্যাপার না? হ্যাঁ, আমার মান সম্মানের ব্যাপারটা তুমি দেখো, তোমার ছেলে দেখে?
এগুলো সময় ছেলেকে বলবা। আসুক, বলবো। কি হয়েছে তোর? এত বিরক্ত কেন? রিল্যাক্স রিল্যাক্স। তোর মতো একটা বেহায়া আমি আমার এন্টায়ার লাইফেও দেখিনি। একটা ছেলের সাথে দেখা করার জন্য আধা ঘন্টা আগে থেকে রেস্টুরেন্টে এসে বসে আছিস আর আমাকে জিজ্ঞেস করতেছিস আমি বিরক্ত কেন? এক্সাইটমেন্ট দোস্ত। এই প্রথম আমি কারোর সাথে চ্যাট করে রিলেশন করে দেখা করতে আসছি। আমি না কাল সারা রাত ঘুমাতে পারি নাই। ও খালি ভাবছি কখন সময় হবে, কখন যাবে, আর কখন দেখা হবে। তোর এই অতপতন দেখে না আমার তোর তো অনেক বিরক্ত হচ্ছে। তুই কেমনি পারতেছিস একটা ছেলের সামনে এরকম পার্সোনালিটি লুজ করতে? লজ্জা লাগতেছে না? নিজেকে ধরে রাখার তো চেষ্টা করেছিলাম দোস্ত, কিন্তু প্রেমে পড়ে গেছি যে। ও রাইট। এটা যদি পাবলিক প্লেস না হতো না আমি জুতা দিয়ে পেটে এত গাল লাল করে ফেলতাম। সমস্যা নেই, বাটা তুমি পাবো তোমাকে, তাই না? দোস্ত দোস্ত দেখ দেখ, চলে আসছে চলে আসছে চলে আসছে। তারা আকাশ ভরা তারা। কই যাস? বাবা বুঝতেছিস নাকি? চল। ঠিক দেখতেছি আমি। চুপ চুপ চুপ। তোর বয়ফ্রেন্ড কি সামনেরটা নাকি পেছনেরটা? সামনেরটা দোস্ত, পিছনেরটা ওর ফ্রেন্ড। বল না দোস্ত কেমন? Fine, I'm leaving. হ্যালো হ্যালো হ্যালো। কি হয়? বল আমি কি হই? ফ্রেন্ড হয়। ওকে, আমার ফ্রেন্ড যেহেতু আপনার ফ্রেন্ডকে ভালোবাসে, আপনার ফ্রেন্ড আমার ফ্রেন্ডকে ভালোবাসে না, সো হি ইজ ওকে অ্যান্ড শি ইজ ওকে টু। ইনফ্যাক্ট ইউ আর ওকে টু। প্রবলেম ইজ মি। যাচ্ছি না প্রবলেম, আমি যাচ্ছি, নিচে আসি না। থ্যাংক ইউ। Excuse me. If you don't mind, টান তো লাগবে। পকেট ডিকশনারিটা কই জানো? আপু আম্মুকে বললেন না প্লিজ। My foot. ডিম থাক তুই। ইনি তোমার বান্ধবী, তুমি আগে বলবো না আমাকে? কেন, কি সমস্যা তোমার? আমার বাড়ির ভাড়াটিয়া, ওই যে তোমার মনে আছে তোমাকে বললাম না একটা ডাইনোসরের কারণে আমার ছাদটা বন্ধ হয়ে গেছে, এই সেই ডাইনোসর। এখন কি আমার আম্মুর যদি বই না যায়, আমার ফার্স্ট ডেট গেল। আমাকে তোমার পছন্দ হয়েছে? ছবির সাথে তো ঠিক আছে, চল। কমে কিন্তু জিমে পড়তেছি। এক্সকিউজ মি, একটা ডাবল বার্গার। তুমি? আমি বার্গার খাবো না। দুইটাই আমার জন্য। তুমি কি খাবা? হ্যালো, এক্সকিউজ মি, হ্যালো। আপনি কি বয়রা না কানা? কান শোনেন না? আপনার মতো বেয়াদবের কথা শোনার আমার কোনো ইচ্ছা নেই। আরে আজীব বিষয়, প্রবলেম কি? কাকে বেয়াদব বলছেন আপনি? হ্যাঁ, আপনার সাথে চিনি করে গলা বসে গেছে।
আবার বেয়াদব। আপনার মতো অসভ্যের সাথে কথা বলার কোনো টাইম নেই আমার। সরেন আপনি, সরেন। আরে বাবা রে বাবা, ঘরের মধ্যে জুড়ে বসছি। কে গাড়ির উপর জুড়ে বসছে? আপনি। আমি আমি হ্যাঁ, কাকের মতো আমার ডানা নাই যে আপনার মতো পেতনির গায়ে পড়বো। কাকে অসভ্য বলেন? কি বলেন আপনি? পেটনি? আপনি পেতনি, পেতনির চেয়ে 1 ডিগ্রি কম আছে না প্রায়। ফাজলামি শুরু করছেন নাকি? একটা মানুষ ভুল করলে সরি বল দিতে হয়, চিল্লাচিল্লি করে গলা ফাটাই ফেলছি, তারপর আপনি কোনো রেসপন্স করছেন না। সমস্যা কি? অহংকার বেশি? অহংকার টান দেন, রাস্তায় ফিরে দেন, তারপর হাঁটেন। ভাবেন কি? হ্যাঁ, ভাবেটা কি মেয়েরা বুঝি না আমি। অহংকার করে কথা বললে মনে হয় যে খুব বেশি সুন্দর লাগে, সুইট লাগে, ডিম লাগে, গড় ডিম, মুরগির ডিম লাগে, কবুতরের ডিম লাগে, আন্ডা। বেপ রাখবেন নাকি? টান তো ভালোই দেন। সত্যি একটা ছেলে, পাল্টু একদম লাফাঙ্গা। তিলদিনী আমি দে তোমাল, দুগে দুগে আমি তোমালি, আমি আথি থেই দে তোমাল, তুমি আথো থেই আমালি। থন্দি থন্দি টামলায় আমল থন। হ্যালো বউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। দান থুনা পাতি, তুমি ভালো আছো আমার ময়না? জানো তোমালে যে কত মিট কলিলে দান, তুমি বুঝতে পারো না। কি করবো তো? বলে বাবালে বলেছিলে ঢুকেছি, নিচে আয়। কি রে পাগল হয়ে গেলি? কি হয়েছে? এই ল, তোর বাসা থেকে মার এসেছিলাম এই সাউন্ড বক্সটা, এটা দিয়ে গেলাম। আর এই সেন্ডো গেঞ্জি তুই আমার গিফট করছিলি, এটাও নে। এই কানটুবি শীতকালে তুই আমার দিছিলি, এটা নে। আর দুটো কথা মনে আছে, আমার বার্থডেতে তুই আমার গিফট করছিলি, এটাও দিয়ে গেলাম। আজকের পর থেকে তোর চেহারা আমার দেখা বন্ধ, আর আমার চেহারা তুই যেন না দেখোস। আচ্ছা দেখুন দিকে আসলে দিকে কি হয়েছে? কি হয়েছে মানে? তোর লগে আমার বন্ধুত্ব আজকে থেকে শেষ। শেষ মানে শেষ। বাবা রে বাবা, হইছে কি? তুই কিচ্ছু জানোস না। হ্যাঁ, এই যে ডাইনোসরটা যে খেপাইছ, ডাইনোসরটা আমার বাসায় গিয়া পুরো আগুন দিয়ে জ্বালাইলেছ আমার বাসাটাতে। মানে কি? তুই যে ভেপ টান দিয়া ওর মুখের মধ্যে মারছস, শুধু তো একবার মায়ের থামস নাই, তুই নাকি ঘুইরা ঘুইরা ওর মুখে ভেপ মারছস। তারপর ওই মাইয়াও নাকি তোর মুখে ভেপ মারছে, আর তোর জিজ্ঞেস কেমন লাগে, তুই নাকি কইছস ভেরি গুড। আবার যাওয়ার সময় নাকি মায়ের ভেপ সাচ্ছ, তাই ভেপটা নিয়ে যাও, ভেপটা নিয়ে যাও। তুই নাকি ওর পকেট ডিকশনারি কইছস। হ্যাঁ, এটি কইয়া আমার জিজ্ঞাসছস কি হয়েছে। ওই মাইয়া বাসায় গিয়ে আমার আম্মার কানে বিষটা আছে। আমার আম্মার গিয়ে কইছে কি আমি নাকি ঋতুর পিছে পিছে ঘুরি, আমি নাকি ওরে রাস্তায় দেখলে শীষ মারি। আমি কি শীষ মারি ওর লগে? হ্যাঁ, আমার আম্মার কানে বিষটা আছে, ঠিক আছে। এই কথা যদি কোনো কারণে আমার বাপের কানে যায়, আমার বাপ আমার ত্যায্য পুত্র করবো, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু এই সম্পত্তি আমি ছাড়তে পারব না। একটা বাপের একটা পুত্র রে একসাথে থাকতে দে। তুই আমার ছেড়ে ছেড়ে যা, আমার দিকে আর আইসি না। আল্লাহ সত্তর, আমি গেলাম। এই দাঁড়া, আবার কি হয়েছে? টান দে। সিগারেট দিয়ে মনে পড়ছে, তোর থেকে আমি সিগারেট খেয়েছিলাম না, সব কটা খাইছি সেটা মনে নাই, কিন্তু 13টা সিগারেট আছে। ঋতুরে কি করছে তুই জানোস? ঋতুরে কইছে আমি নাকি একটা কুমির। আমার মতো একটা স্মার্ট ছেলে কখনো কুমির হইতে পারে? তুই আমার কো, এত স্লিম কোনোদিন কুমির হয়? তুই আমার কো, কয় কুমির, ওই একটা ডাইনোসর, ওই আমার কয় কুমির। আর যদি প্রেম করি? কি তুই প্রেম করবি? তুই জীবনে কোনোদিন বল্লার বাসা দেখছস? হ্যাঁ, মনে করে একটা বল্লার বাসা তোর সামনে, আর তোর হাতে একটা ইট, তোর শয়তানে চুলকাইতেছে, তোর শয়তানে নাড়তাছে, তো ইটটা বল্লার বাসায় মারলি, এরপরে ওই বল্লা তোর লগে যা যা করবো না, এই ডাইনোসর মাইয়া তোর লগে তাই তাই করবো। তখন তুই বুঝবি তুই কোথায় হাত দিছস। এটা তোর কাছে আমার রিকোয়েস্ট, আমি গেলাম। বসে রাখ, বসে রাখ, বসে রাখ, বসে রাখ, বসে রাখ। তোর কাছ থেকে কি বসে রাখ? হ্যাঁ,
কি বল নাম্বার দে, মেন নাম্বার আছে, নাম্বার দে, নাম্বার তো আছে। দেখতেছি আমি, দে। নাম্বার তো তোরে দেওয়া যাবে না। নাম্বার দিলে তুই আগুন আরো দ্বিগুণ করে ফেলাবি বন্ধু। তুই আমার মাফ করে দে, তোর এগুলো কিচ্ছু না লাগবো না। এ আমার জিনিস আমি নিয়ে দিচ্ছি, আমার কান টুপি দে। এ, কান টুপি দে আমার। নাম্বার দিবি? আমার কান টুপি কই? আমার নাম কান টুপি। হটস্পট ছবি কিন্তু আপলোড করে দেবো। সব দিয়ে দে, তুই আমার আর- কান টুপি দে। তুই দিবি না তো? গেল এ নে, দে কান টুপি দে। নাম্বার দে। ওই, এই বোম বল, এদিকে আয়। আগুন লাগিয়ে দিবি তো। আল্লাহ। Underlining text, detecting text. Vector. মুনিয়া, তুই এসব কবে বন্ধ করবি বলতো? আমি আবার কি করলাম? তোমার মতে আমি সব সময় কিছু না কিছু করি। কি করেছি স্পেসিফিক করে বলো। বাসায় আসার সময় দারোয়ান বলল আরিফ নামে একটা ছেলের সাথে তুই নাকি ঝামেলা করেছিস। বাজে একটা ছেলে না, অনেক বাজে একটা ছেলে। আম শিওর তুমি যদি ওর পাল্লায় পড়তে তুমিও ঝামেলা করতে। এতটাই বাজে। বাজে ছেলে তো বুঝলাম, ওকে তুই জানিস? কে আর? নিশ্চয়ই তোমার কোনো বান্ধবীর ছেলে হবে। না, আমার কোনো বান্ধবীর ছেলে না। এটা একটু বন্ধ কর, আমার কথাগুলো শোন। বলো। আফসার চৌধুরীর ছেলে। উনি বিশাল ব্যবসায়ী, সমাজসেবক। এই এলাকায় এক নামে তাকে চেনে। উনি সামনে কিন্তু ইলেকশনে দাঁড়াচ্ছেন। তো আমি কি করবো মা? তুমি এসব আমাকে কেন বলছো? কারণ আছে বলেই তো বলছি। মা, আমি বুঝতে পারলাম যে একটা মানুষের বাবা ব্যবসায়ী, ইলেকশন করবে সামনে, অনেক টাকা পয়সা ওদের, সমাজসেবক। কিন্তু তার মানে তো এটা না যে তার ছেলে যা ইচ্ছে তাই করবে। আমার মুখের উপরে ভেপের ধোঁয়া ছেড়েছে মা, আর তুমি আমাকে বলছো চুপ করে থাকতে। মুনি, আমরা সাধারণ মানুষ, সাধারণভাবে থাকলেই ভালো। শুধু শুধু কেন ঝগড়া বিবাদে যাব তুই বল? তুমি এখন কি চাচ্ছ? আমি ওর পায়ে ধরে মাপ চাবো? আরে পায়ে ধরে মাফ চাইতে কেন বলবো? দেখ হলে সরি বলে দিবি বাস। মোটেও না। আমি কেন সরি বলবো? দেখো মা, আমরা সাধারণ দেখি কিন্তু ওরা অসাধারণ। এত পুতু করার কিছু নেই। আচ্ছা, তুই কেন বুঝতে পারছিস না? ওদের সাথে ঝামেলা করলে আমাদের বিপদ হতে পারে। মা, আমি কোনো ঝামেলা করি নাই। সে আমার সাথে প্রথমে ঝামেলা করেছে, আর কেউ যদি আমার সাথে ঝামেলা করে আমি তাকে এক চুলো ছাড় দিব না। মুনিয়া, এরকম আচরণ করলে আমি কিন্তু তোকে ঘর থেকে বের হতে দেব না। এই যে প্রবলেমটা তো এখানেই মা। অন্য কেউ আমার সাথে অন্যায় করলে সেটা নিয়ে আমি যখন কিছু বলবো তখন তুমি আমাকে বলবে যে তোকে আমি বাসা থেকে বের হতে দিব না। ফাইন, আমি বাসা থেকে বের হবো না, কিন্তু নেক্সট উইকে আমার যে এক্সামটা আছে সেটা তুমি তাহলে অ্যাটেন্ড করবে, ওকে? বেয়াদবের মতো শুধু তর্ক করতে পারো তুমি। সব ঝামেলা তোমার সাথে হবে, আর সেগুলো সব আমাকে পোহাতে হবে। অদ্ভুত। পুরো ভদ্রলোকের ছেলে এত রাত করে বাড়ির বাইরে থাকে না। ভদ্রলোকের ছেলে হলে তো রাত 12টার পরে বাইরে থাকতাম না। আফসোস, ভদ্রলোকের ছেলে হতে পারলাম। রাত 12টার পরে বাইরের লোক নিয়ে ড্রয়িং রুমে মদ খাওয়ার আগে আপনার ভাবা উচিত এই ঘরে আমার মা থাকে। এই, আমার সাথে আমার মুখে মুখে তর্ক করার সাহস তুমি কোথায় পেয়েছো? আপনাকে নিয়ে কথা বলার সাহস আমার নাই, ট্রু, কিন্তু উচিত কথা বলতে সাহস লাগে না। জিন্নাত, এই জিন্নাত, তোমার ছেলে সব কি বলছে? বাধ্য
বাচ্চা ছেলেদের মতো কথায় কথায় মাকে ডাকো কেন মা? হ্যাঁ, কাকে ডাকছে? মাকে? কি বলবে উনি? শিখে দাও না। আরে শিখাও না, শিখাও। আজীবন তো শিখাই দিচ্ছ বলছে, শিখাই দিচ্ছ বলছে, অধিকার আছে কিছু বলার? স্বাধীনতা কোথায়? আরে চিৎকার করবো না, চিৎকার করবো না বাবা। চিৎকার আমিও করতে পারি। আমি চিৎকার করলে লেখা গরম হয়ে যাবে বাবা, ভোট পেতে আবার ঝামেলা হয়ে যাবে না? Don't force me to do that. Cheers, Baba, cheers. 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 মানব মুক্ত সমাজ করবো ইনশাআল্লাহ। আমি আফসার চৌধুরী। Shame on you. দেখলা তোমার ছেলের সাহস দেখলা? কি শিক্ষা দিয়েছো তুই তোমার ছেলেকে? হ্যাঁ, আমার মুখে মুখে তর্ক করে কি সব বলে গেল। আমি যে ওকে কি শিক্ষা দেবো তুমি বুঝতে পারবে না। কি? আমি তার শান্তি নষ্ট করছি? ওরা হচ্ছে বাড়িওয়ালা আর আমরা হচ্ছে ভাড়াটি। টাকা দিয়ে থাকতেছি, ফ্রিতে তো থাকতেছি না। মাসের 10 তারিখের মধ্যে যদি টাকা নিয়ে যায়, সার্ভিসটা তো ঠিক মতো দিতে হবে, তাই না? যখন তখন লাউড মিউজিক বাজাবে, ছাদে উঠে হাত পা ছড়ায় বসে থাকবে, আর এগুলো সহ্য করবো কেন? ভাড়া দিয়ে থাকি না? তা তো সহ্য হতে নাই পারে, তুই ভাড়া দিয়ে থাকিস। কিন্তু দোস্ত, আমার প্রেমটা তোর সহ্য হবে তো? তোর কাছে কি মনে হয় তোর বয়ফ্রেন্ড বাবু তোর প্রেম ছেড়ে আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে যে আমি সহ্য করতে পারবো না? যা, বাবু ওরকম ছেলেই না। তোর সাথে তো প্রেমে হাবুডুবু খাচ্ছে আরিফ ভাইয়া। কি? এজন্যই তো বাবুর ভয়টা বেশি। তুই যদি আরিফ ভাইয়ার উপর রেগে গিয়ে আমাদের প্রেমে প্যাচ লাগাস। দোস্ত, জীবনে প্রথমবার প্রেম করছি। দোস্ত তুই রিল্যাক্সে প্রেম কর, আমার তোর প্রেমে প্যাচ লাগানোর কোনো ইচ্ছা নাই। কিন্তু আমি যেটা করবো সেটা আমাকে করতে দে, আমার কোনো কিছুতে তুই ইন্টারফেয়ার করবি না, ওকে? থ্যাংক ইউ দোস্ত। আমি জানতাম তুই একদিন না একদিন আরিফ ভাইয়ার প্রেমে ঠিকই পড়বি। এই জন্যই তো তোর নাম্বারটা আমি আগে থেকে দিয়ে রেখেছিলাম। কি? দেখতে সুন্দর, বড় লোকের ছেলে, হাসিটা এত সুইট, তুই তো তার চোখের দিকে তাকালে প্রেমে পড়ে যাবি। আমি আজকে তোর গলা চেপে একদম তোকে শেষ করে দিই। তোকে আমি বলছি যে আমার তাকে পছন্দ, দেখতে তুই। এদিকে আয়। রোজ রোজ এত কথা শুনতে তো ভালো লাগে না। কার কারণে কথা শুনো? আমার কারণে? কি করছি আমি? তুই তোর বাবারে চিনিস না, এমন করিস কেন? তুমি আমাকে চিনো না? চিনো তো ভাই? এই কথা বারবার কেন বলো? সম্ভব না আমার পক্ষে। কেন সম্ভব না? কারণ আমার বাবা মানুষ তো ভালো না, হি ইজ ফেক। মা, একটা মানুষ সারাটা জীবন মানুষের টাকা মেরে ব্যাংকে পুরো ব্ল্যাক মানি দিয়ে ভরে ভদ্রতার চাদর পরে কিভাবে মা প্রেসের সামনে বলে মানুষের সেবা করতে চাই? এতটা অসভ্য একটা মানুষ কিভাবে হয় না? তুমি মেনে নিতে পারো, আমি পারবো না। আমি এত কিছু বুঝি না, আমি কোনো অশান্তি চাই না। কি চাও তবে তুমি মা? চাওটা কি মা? শান্তি পাচ্ছ সেটা?
জানি না। জানার চেষ্টা করো মা, জানাটা খুব দরকার। মা, কাঠের পুতুল হয়ে আর কয়দিন? তুমি পারলে আমি পারবো না। একদিন ঠিকঠাক জবাব দিও মা, চোখের উপর চোখ রেখে মা, দেখে নিও। কি রে, কি হচ্ছে তো? কি হবে আমার? কিছু হয়নি। তুমি এখনো ঘুমাওনি? আমি তোকে সবচেয়ে ভালো চিনি, আমার চোখে ফাঁকি দিতে পারবি না। যেহেতু জানোই কি হয়েছে, আবার প্রশ্ন করছো। প্রশ্ন করছি কারণ আছে সেই জন্য। তোর মাথায় একটা ভূত ঘুরছে। মা, তুমি অনেক পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলছো, আমি এত প্যাচ খুঁজ বুঝি না। শোন মুনিয়া, ছেলেদের সাথে না পাল্লাপাল্লি করাটা ঠিক না। মা, আমি মেয়ে হয়ে জন্মেছে বলে কি আমি লেস? তা না রে মা, কিন্তু আমি তো তোকে চিনি, তুই কিছু একটা প্ল্যান করছিস। না, আমি কি প্ল্যান করব? তুই একটু আগে ঋতুর সাথে ফোনে কথা বলছিলি না? মা প্লিজ ডোন্ট টেল মি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কনভারসেশন শুনছিলে। না, আড়ালে কথা শুনতে হয়নি, তুমি বেশ জোরে জোরেই বলছিলে, আমি রান্নাঘর থেকে সব শুনেছি। মা দেখো, একটা রিকোয়েস্ট করি, এই ব্যাপারটা আমাকে হ্যান্ডেল করতে দাও, এটা আমার পার্সোনাল প্রবলেম, তুমি প্লিজ এটাতে ইনভলভ হও না। মা, আমার একটা কথা শোন, এত বাড়াবাড়ি করিস না। একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করতেই পারে, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। মা, তো পৃথিবীতে এত মেয়ে থাকতে আমি কেন? আরে কি অদ্ভুত কথা, তোকে ভালো লাগতে পারে না? তো তুমি আমাকে এখন কি করতে বলছো? আমি বলছি যে ব্যাপারটা হয়ে গেছে, এটা শেষ। বেশি বেশি করিস না, তুই তো বেশি বেশি করতে চাচ্ছিস। আচ্ছা ঠিক আছে, যাও, আমি বেশি বেশি করবো না, আমি ওটা বাদ দিয়ে দিলাম। আমার অনেক ঘুম আসছে, আমার টায়ার্ড লাগছে। আর তুমি ঘুমের ওষুধ খেয়ে এভাবে হাঁটাহাঁটি করছো, মা, তোমার শরীর খারাপ করবে না? তোমার মতো এরকম একটা মেয়ে থাকলে তো ঘুমের ওষুধে কোনো কাজ হবে না। তো তুমি আমাকে একটু শান্তি দাও, শান্তিতে ঘুমাই। আচ্ছা ঠিক আছে, যাও। মারে উল্টাপাল্টা করিস না, হ্যাঁ? করবো না মা, যাও। Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. আমি ব্রিজের এখানে ভাই, কতক্ষণ লাগবে আমাকে বলেন। দেখি না তো কতক্ষণ লাগবে ভাই। আমি ব্রিজে এখানে আছি। হ্যাঁ, আসেন, আপনি আসেন। হ্যাঁ, আপনি আসেন, আমি আছি এখানে। এক্সকিউজ মি, তোরই বাচ্চা শুনছেন? শুনছি, দেখছি, ও কিছু বলবেন? আপনি আমাকে ফলো করছেন কেন? ফলো করছি আপনাকে? কেন কেন ফলো করবো? কেন? সেটাই তো জিজ্ঞেস করছি, কেন ফলো করছেন? আপনার মতো মানুষকে ফলো করার কিছু আছে? আমার মতো মানুষকে ফলো করার কিছু নাই, তাই না? তাহলে আপনি আমার ফোন নাম্বার নিয়েছেন কেন? আমার একটা ফ্রেন্ড আছে, থিয়েটারে কাজ করে। সামনে একটা ফিকশনে একজন ঝগড়াটে মহিলা লাগবে। ফোন করবে, ফোন করে রিসিভ করেন। রেমুনারেশন খারাপ না, পার ডে 2 দিবে, যাক 2.5 রিকোয়েস্ট করে দিয়ে দিবে। আমি মহিলা? আমি ঝগড়াচ্ছি? ঝগড়াটা না তো কি? আপনি কি এই খাম্বা দেখেন না? এই খাম্বার সাথে আপনার তো কোনো পার্থক্য নেই। যতবার সামনে আসেন খাম্বার মতো দাঁড়াই থাকেন আর মাইকের মতো চিল্লান। হ্যাঁ, হাসি আসে? ঠোঁট দিয়ে লাস্ট হাসি দিচ্ছেন কবে? দিচ্ছেন হাসি? ঠোঁটে তো কোনো হাসি বের হয় না। নেক্সট টাইম যদি হাসি বের হয়, ঠাস করে ফ্রিজ হয়ে যাবেন। ওই অবস্থায় খাতা কলম বের করে ডেটার টাইমটা লিখে রাখবেন। প্রতি বছর ওই টাইমে কেক কাটবেন। এক
তো আপনি আমার ফোন নাম্বার নিয়েছেন, তারপর রাতের বেলা মিস কল খেলবেন, তারপর আমি ফোন ব্যাক করব, তারপর আমার সাথে সারা রাত কথা বলার চেষ্টা করবেন, আমার সাথে প্রেম করতে চাইবেন। আপনার মতো ছ্যাঁচড়া ছেলেরা কি চায় সেটা আমি ভালোই জানি। পাবলিক বাসের সিটের পাশে নিজের ফোন নাম্বার লিখে রাখলে এরকম ছেঁচড়া ছেলেদের অনেক এক্সপিরিয়েন্স করবেন, হয়তো করছেন। অল দ্য বেস্ট। আপনার মতো মানুষের সাথে প্রেম ইম্পসিবল। আমার মতো মানুষের সাথে মানে আমার কি সমস্যা? প্রেম মানে বুঝেন? ভালোবাসা মানে বুঝেন? কাউকে ভালোবাসতে, মায়া করতে মন লাগে, আর মন থাকলেও হয় না, সুন্দর একটা মন লাগে, যেটা আপনার নাই। থাকবে কিভাবে? পিঙ্ক কালারের ব্রেন আর পিঙ্ক কালারের মনটা তো শুকিয়ে উঠে রাখছেন। বাসা থেকে বের হবেন, বাসা থেকে যখন নেক্সট টাইম বের হবেন, পিঙ্ক কালারের ব্রেন আর পিঙ্ক কালারের মনটার সাথে নিয়ে বের হবেন। শুকিয়ে উঠে রাখেন না, এটা খেলনা না। আসছেন ভাই? স্মার্ট। কত লাগবে টোটাল? 20,000 লাগবে ভাই। আচ্ছা, রাখেন। আর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। ঠিক আছে ভাই। আমি যাই। আর বিষয়টা সিক্রেট রাখবেন, কাউকে বলবেন না। কে কখনো জানছে ভাই? নো, থ্যাংক ইউ। যান। এভাবে দাঁড়ালে কেউ দিবে না। কি দিবেন? ভিক্ষা। একটা বাটি নিয়ে দাঁড়ান, একটু ফুলটাই দেন। দেখেন 2-3টা পাই কিনা। আর আমি কি করব আমাকে না? দাঁড়া, তোকে তাকাচ্ছি মজা। পিঙ্ক কালার মন আর পিঙ্ক কালার ব্রেন, মাদক না? আরে তুই বলা মাদক ব্যবসায়ী তোকে। এক্সকিউজ মি, কিছু বলবেন আপু? আছে কি আছে? মাদক। মাদক মানে? আরে ওই যে মাদক মানে বুঝেন না, সকালে খাই নাই, কালকে রাতেও খাই নাই। আমার যে লোকটা মাদক বেচেন না, সে কলেরা হাসপাতালে ভর্তি, পাইতেছি না। আপনার কাছে থাকলে দেন। পরে একটু ভয় পাইতেছেন কেন? আমি পুলিশও না, সিআইডিও না, পরে কিছু বলবো না ভাই। মাথাটা ধরছে, দেন দেন দেন। সাথে আছে নাকি যা নিয়ে আসতে হবে? সাথে আছে নাকি গিয়ে নিয়ে আসতে হবে? আমি আসলে ঠিক কিছু বুঝতে পারছি তুমি আর কিছু বুঝতেছেন না মানে? বুঝতেছেন না? মেজাজ খারাপ করে দিয়া বললাম সকালে খাইনি, রাত্রেবেলা খাই নাই। একটু আগে যে ওই বদমাসটা দিলেন আপনি টাকার বিনিময়ে, এটা আমার লাগবো। দেন আমার দেন। সাথে আছে নাকি যে নিয়ে আসতে হবে, কোনটা? আপু আপনি কি বলতেছেন? আমি আসলে কিছুই বুঝতে পারতেছি না। আরে ওই টাকাটা যে দিলেন ওই বদমাসটার একটু আগে, সেটা কি টাকা? ওটা তো খাবারের টাকা। মাদক আবার খাবার বলতেছি, মেজাজটা কিন্তু ফিটফিট করতেছে। দেখেন আমার চোখ ঘুরাইতেছে। হ্যাঁ দেন, আমি বলতেছি দেন দেন, আপনার দেওয়াই লাগবে, দেন। আপু ওটা বাচ্চাদের, এতিম বাচ্চাদের জন্য দেয়া খাবারের টাকা, মাসিক বাজারের জন্য দিয়েছে আমাকে। মানে মানে এতিমখানার বাচ্চারা 3 বেলা খেতে পারে না, উনি যে টাকাটা দেয় ওটা দিয়ে যে বাজার হয় সেটা দিয়ে ওরা 3 বেলা ভাত খায়। দিল যে এটা মাদকের টাকা না? আপু এতক্ষণ আপনি ওনার সাথে কথা বললেন, এই ছিলেন ওনাকে? উনি এত বড় লোকের একটা ছেলে, কোনো অহংকার নাই, খুবই ভালো একজন মানুষ, ঠিক আছে? আর উনি যে দান করেন এটা কাউকে জানতেও দেন না, সবার অজান্তে দেন। আপু যে মানুষটা মাদকের বিরুদ্ধে কাজ করে, মাদকের ধারে কাছে নাই, আপনি তাকে বলছেন সে মাদক খায়? অদ্ভুত। কি নোংরা মন আমার! এরকম একটা মানুষকে আমি এত ভুল ব্যাখ্যা করেছি। ছি। না আন্টি, আরিফ ভাই ওরকম ছেলেই না, আপনি চিন্তা করবেন না। ও তুমি চেনো নাকি? তোমার পরিচিত?
না না আন্টি, ওরকম পরিচিত না, মানে আপনি বললেন তো বাবা প্রভাবশালী, আমিও ওইভাবেই চিনি আর কি। আচ্ছা, তো তুমি কি রে, তুই কখন আসছিস? এই তো মাত্র, তাই না আন্টি? মাত্রই আসলো। তুই মাকে পটাচ্ছিস নাকি মা তোকে পটাচ্ছে, কোনটা? এটা কি ধরনের কথা বলিস তুই? আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমি আসার আগে তোমরা আমাকে নিয়ে কিছু একটা বলছিলে, যেটা তোমরা চাও না যে আমি শুনি, তাই না? কি ব্যাপার, কি বলছিলে দুজন? এখন বানিয়ে বানিয়ে আমাকে মিথ্যা স্টোরি বলবে না, হ্যাঁ? দেখেছেন আন্টি মুনি আমাকে কিভাবে সন্দেহ করছে? হ্যাঁ, তুই আমার সাথে রুমে চল। তোর পেট থেকে কিভাবে কথা বের করতে হবে ভালো করে জানি। আরে মেয়েটা, তুই চা নাস্তা খাবি না? খাওয়া লাগবে না, সব। আরে তোর দোস্ত, প্লিজ আমাকে মারিস না। আমি ঘরে চা নাস্তা পাঠাচ্ছি। আপনার ফ্রেন্ড আমাকে লিটারালি ফোন করেছে, বিশ্বাস করা যায়? আপনার হাসি অনেক সুন্দর। থ্যাংক ইউ। দেখেছেন আমি হাসতেও পারি। আজ মনে হচ্ছে পিঙ্ক কালারের ব্রেনটা নিয়ে আসছেন না? এই খবরদার, আরেকবার যদি এই কথা বলেন, পিঙ্ক কালারের ব্রেন, পিঙ্ক কালারের মন। আপনি কিভাবে জানেন আমার মন পিঙ্ক কালার? বেশিরভাগ মেয়েদের ব্রেনই পিঙ্ক কালারের। আবার জাস্ট কিডিং, আই এম সরি। আচ্ছা, এখানে চা কোথাও পাওয়া যায়? আশেপাশে মনে হয় না পাবেন, তবে সোজা গেলে ডান দিকে যাবেন, ডান দিকে গেলে বিশাল একটা বাড়ি আছে, সেখান থেকে সোজা যাবেন, আবার ডানে যাবেন, ডান থেকে বামে যাবেন, বামে গেলে 10 কদম হাঁটলেই চায়ের দোকান, গিয়ে খেয়ে আসেন। আচ্ছা, আপনি এমন কেন বলেন তো? কোথায় আপনি আমাকে নিয়ে যাবেন, চার অফার করবেন, আর আমাকে বলছেন সোজা যাবেন, ডানে যাবেন, বামে যাবেন, তারপর ওখানে মোড়ে একটা চার দোকান আছে, ওখানে চা খাবেন। আপনি চান আমি আপনাকে নিয়ে যাই? খুব বেশি পাত্তা দিয়ে ফেলছেন। কাহিনী কি? ঝামেলা কি পাকাবেন নাকি পাকিয়েছেন অলরেডি? কোনো ঝামেলা পাকাবো না। আপনার মতো মানুষকে তো পাতা দেয়াই দিই। আপনার উপর আমার আস্থা আছে। বদমাস, বখাটে, লাফাঙ্গা, এই বিশেষণগুলোর কি হবে? কষ্ট পাবে না ওরা? কষ্ট দিলে পা, কিন্তু আপনাকে তো পাঠানো হবে। সুইট। আপনিও। আমি আপনাকে বলি নাই, তাহলে বললাম পরিবেশটা সুইট। আমিও আপনাকে বলিনি। আমি তো আপনাকে বলেছি। চলেন চা খাই। আপনি নিয়ে যাবেন? আমি আবার টং দোকানে চা খাই। তোমার এক হাসিতে আমার মন আকাশে উঠে রোদ্দুর, রাখি তোমার চোখে প্রেমের নজরে, যাও যত দূর, কভু ব্যথা পেলে মন কেঁদে উঠলে যেন তার থেকে বেশি কাঁদে আমার মন। তুমি আমার এমনই একজন। তোর আশাতে কত
চাই সারাক্ষণ, যেন তার থেকে বেশি কাঁদে আমার মন। তুমি আমার এমনই একজন, তোমার এক হাসিতে আমার মন আকাশে উঠে রোদ্দুর, রাখি তোমায় চোখে প্রেমের নজরে, যাও যত দূর, কভু ব্যথা পেলে মন কেঁদে উঠলে, যেন তার থেকে বেশি কাঁদে আমার মন। ভাই বলে আমি দায়িত্ব দিছিলাম ঠিক মতো পালন করতে, কি করলি? সেও তো দেখি ওর সাথে ঘুরে বেড়াইতেছে। হ্যাঁ কি কর? এই কি করে? হ্যাঁ মান সম্মান কি রাখছে কিছু তোমার ছেলে? তোমাকে কত করে বলেছি তোমার ছেলে কোথায় যায়, কি করে না করে একটু খোঁজ খবর রাখো। আরিফ আসুক, ওর সাথে কথা বলি। এতকাল তো কথাই বলেছো না? তাহলে এমনটা হলো কেন? ও যখন পছন্দ করেই ফেলেছে। বললেই হলো, ও যখন পছন্দ করেই ফেলেছে। হ্যাঁ আরে আমার স্ট্যাটাসের সাথে যেতে হবে না? তোমার কি ধারণা হ্যাঁ আমি কোনো রকম খোঁজ খবর না নিয়ে বসে আছি? তোমার সাথে এমনি এমনি কথা বলছি? এই যে আমার ছেলেপেলেগুলো আছে, এটা সমস্ত ডিটেলস আমাকে এনে দিয়েছে। মেয়ের বাবার টাকা কম, এটাই তো সমস্যা। আরে টাকা ছাড়া সোসাইটিতে কারো কোনো মূল্য আছে নাকি? হ্যাঁ সবাই তো আমার দিকে আঙুল তুলে বলবে যে কাদের সাথে আমি আত্মীয়তা করেছি। আমার মনে হয় কি, মানুষ কি বলবে না বলবে সেটা না দেখে ছেলে যখন পছন্দ করেই ফেলেছে, এটা মেনে নেওয়াই ভালো। তোমার কাছ থেকে বুদ্ধি নিয়ে আমাকে চলতে হবে না? তুমি আমাকে জ্ঞান দাও। হ্যাঁ আমি তোমার কথা শুনবো? ছেলেটাকে পেটে ধরেছি কিন্তু আমি। হ্যাঁ পেটে তো ধরেছই, পেটে ধরেছো ঠিকই, কিন্তু ছেলের কোনটাতে ভালো হবে কোনটাতে মন্দ হবে সেগুলো তো তোমার মাথায় নাই। ঠিক আছে, আরিফের সাথে আমি কিছুই বলবো না, যা বলার তুমি বলবা। কখন আসছো তুমি? হাই হ্যাঁ 2 মিনিট। এটা কোনো কথা? কেন? তুমি তো আগে আসলা কেন? মানে এত আগে এসছো কেন? কোথায় আমি আগে আসবো, তোমার জন্য ওয়েট করবো, আমি তোমাকে 14 বার করে ফোন করব, তারপর তুমি আসবা লেট করে, আমি রাগ করে থাকবো, তুমি আমাকে দূরে কোথাও নিয়ে যাবা, খাবার অর্ডার করবা, সুন্দর করে খাওয়াবা, রাগ ভাঙাবা। সেটা না করে তুমি আগে চলে আসছো, আবার খাবার অর্ডার করছো। ঠিক আছে তাহলে বসো, আমি দেরি করে আসি। কই যাবা? গুলিস্তানের কাজ আছে, শেষ করে আসি। গুলিস্তান থেকে আসতে আসতে সকাল হয়ে যাবে। ট্রাই দিস। ইউ ট্রাই। তোমাকে তো কথা জিজ্ঞেস করি। বলো। নাথিং পার্সোনাল, বাট জাস্ট আউট অফ কিউরিওসিটি। জি। তোমার বাবা তো পলিটিক্স করে, তাই না? মানে তোমার বাবার এখন ইলেকশন চলছে না? আমার বাবা তো ইলেকশন করে না। মানে কি? আফসার চৌধুরী তোমার বাবা না? আফসার চৌধুরী আমার বাবা। পলিটিশিয়ান আফসার চৌধুরী আমার বাবা। মানে আমার বাবার ইলেকশনের পুরো টাকাটা ইলিগাল। জনগণের সেবা, সমাজ সেবা, দেশের সেবা নামে সে যতগুলো কমিটমেন্ট দিয়েছে টেলিভিশনে, ইন্টারভিউতে, সব মিথ্যা। মানুষের সেবা না, ক্ষমতা আর টাকার লোভের জন্য সিলেকশন করছে।
আর ক্ষমতা আর টাকার জন্য যে মানুষ ইলেকশন করে সে আমার বাবা না। না না বাবু বল না। ওই তুই কি করছিস রে? আঙ্কেলে তো খেপছে কেন? কেন কি হয়েছে? সত্যি করে কথা থেকে বিয়ে করে ফেলেছিস? আরে না, কেন? বেটা আঙ্কেল আমার ফোন দিয়ে কইতেছে মুনিয়া করে বাসা ছাড়া নোটিশ দিতে। এখন কেমনে কি? হ্যালো আরিফ। অলকে মুনিয়া, যদি আমার কিছুই না, কিছুই মিন্স কিছুই না থাকে, ভালোবাসবে আমাকে? না, কারণটা জানতে পারি? তুমি এখন পর্যন্ত প্রপোজ করছো? কোথায় তুমি আমাকে সুন্দর একটা লোকেশনে নিয়ে যাবে? তো দামি এক্সপেন্সিভ কিছু লাগবে না, খুবই সিম্পল, এরকম একটা রেস্টুরেন্টের মতো যেখানে শুধু তুমি আর আমি থাকবো। তারপর তুমি সবার সামনে নীল টাউন, আমি বলবো আরিফ প্লিজ ওঠো, সবাই দেখছে তো। তুমি আমাকে বলবে "শ্শ্", তারপর তুমি আস্তেই করে একটা রোজ বের, আমি বলবো "উফ, কি করছো?" তারপর তুমি বলবে I'm in love with you, মুনিয়া। লাইক আই এম ইন লাভ উইথ ইউ টু। Did you propose me? শোনো, তোমার যদি গোনার জন্য কোনো কিছু না থাকে, তারপরও আমি তোমাকে ভালোবাসবো, কিচ্ছু চাই না, শুধু তোমাকে চাই। সমস্যা কি তোমার? কাকে কি বলছো তুমি? তোমাকে বলছি, সমস্যা কি? তোমার মাথা কি ঠিক আছে? আমার মাথা ঠিক আছে, সমস্যা কি তোমার বাবা? এই আস্তে কথা, আস্তে কথা বল, এটা ভদ্রলোকের বাড়ি। ভদ্রলোকের বাড়ি কোথায়? আমি তোমরা ভদ্রলোক দেখছি না। ও আপনি? আচার ব্যবহার কোনো কিছুতে তো ভদ্রলোক মনে হয় না। জাজমেন্ট করার তুমি কে? লজ্জা করার নাই কথাটা বলতে। জাজমেন্ট করার আমি কে? আমি কেন? আমি কে? তাহলে আমার পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করার তুমি কে? Who are you? মুনিয়া বাড়িতে থাকবে কি থাকবে না সেই সিদ্ধান্ত দেওয়ার তুমি কে? তোমার কত বড় সাহস, তুমি একটা রাস্তার মেয়ের জন্য আমার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলছো? আমি কি করিনি তোমার জন্য? সব কিছু করেছো বাবা, সব। এত বড় বাড়ি,
টেবিল ভর্তি খাবার, দামি গাড়ি, কার জন্য করেছো বাবা? আমার জন্য? আমার জন্য? বাবা, তোমার জন্য? টাকা কামানো তোমার নেশা? অবৈধ টাকার মালিক। আরিফ, আরিফ, মাথা ঠান্ডা কর বাবা। মাথা আমার ঠান্ডাই আছে মা। ঠান্ডাই আছে মা। হালকা লাগছে মা, জানো কথাগুলো বলতে পারছি, তাও আবার চোখের দিকে তাকিয়ে কিভাবে পারছি মা জানো? ভালোবাসার জন্য মা। যে ভালোবাসা আমি ছোটবেলা থেকে চেয়ে আসছি, পাইনি। মাসের পর মাস, দিনের পর দিনের ভালোবাসা না মা, কয়েক ঘন্টার ভালোবাসার জন্য বলতে পারছি। আর একটা উল্টা পাল্টা কথা বললে কিন্তু এক চড় দিয়ে তোমার দাঁত ফেলে দেবো। বেরিয়ে যাও তুমি এখান থেকে। থাকতে আসছি আপনার বাড়িতে, আমি আছি থাকতে। বিদায় নিতে পারছি আপনার কাছে না আফসার সাহেব। রুমাইল আমার মা, তার কাছ থেকে। স্কুলের প্যারেন্টস ডেতে কোনোদিন বাবা মাকে পাইনি। ঈদের শপিং এ শুধু যে কারকে আসবে গেলাম, বাবার হাত ধরে শপিং মলে ঢুকতে পারিনি মা। এই ঘরে যদি আমি থাকি কোনদিন বুঝাতে পারবো না টাকা পয়সাই না, ভালোবাসা দরকার। মাফ করে দিন। আটকালে না? পারতাম, আমি তো পারতাম আটকাতে, কিন্তু আটকাইনি। আমার ছেলেটা ছোটবেলা থেকেই একটু ভালোবাসা চাইতো, আদর চাইতো, কোনোদিন পাইনি। যাক, ও সুখে থাকো। ভালো থাকো। Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. Straight? Okay. Almost there. Alright. Oh, stop. প্ল্যান কি? এখনই দেখতে পারবে। খুলবো? ওকে। সারপ্রাইজ। ওয়াও।
এগুলো কি? আমার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে আজকে তার বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ। Thank you. You're welcome. How do you know? মানি, পাওয়ার, পলিটিক্স, কে জিতবে কে হারবে, জীবনের এই লম্বা রেসে পরিবারটাকে যে কখন পেছনে ফেলে চলে এসেছি তুই চলে না আসলে বুঝতে পারতাম না। তুই আসার পর সব ঠিকই ছিল, কিন্তু বুকের ভেতরটা কেমন যেন হাহাকার করে উঠল। এই প্রথম আমি আমার পরিবারটাকে বুঝতে শিখলাম। তোর মাকে আমি ভালোবাসতে শিখলাম, আমার সন্তানের অভাবটা অনুভব করলাম। হ্যাপি বার্থডে বাবা, শুভ জন্মদিন। হ্যাপি বার্থডে বাবা। বাবা, আজকে তোর জন্মদিনে আমি তোকে অনেক বড় একটা গিফট দেব। তো সেই বাবাকে, যেই বাবাকে তুই সবসময় চাইতি, একটা নতুন বাবা। আজ আমার সবচাইতে খুশির দিন, আমি আর কিছুই চাই না। বাবা, কিভাবে? কেন বৌমা? আসো। ওই তো সব করেছে বাবা। আজকে তোর জন্মদিনে আমি তোর কাছে একটা উপহার চাইব, আমাকে দিবি? Anything for you, বাবা, বলো না। আমি চাই তুই আজকেই বিয়ে করবি। কি? আজকেই? না না না, আজকে না, এক্ষুনি। আমরা বিয়ের কাজটা শেষ করে আসবো, তারপরে সে কেক কাটবে। চল। পরিবারের সাথে কথা বলতে হবে না? হ্যাঁ হ্যাঁ, ওর পরিবার তো লন্ডনে থাকে, ওরা থাকে নিচতলায়। চলো আগে ওদের সাথে আমরা কথা বলে সব কিছু ফাইনাল করে আসি। চলো 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 চলো, আসো। হ্যাঁ, দাঁড়িয়ে আছিস কেন? হাক কর বাবা। বাবা, হাক কর হাক কর হাক কর। কিন্তু প্রপোজ তো করা হলো না। I know. Wait. Will you marry me? If I say yes, then? তাহলে আমি একটা লক্ষ্মী বউ হয়ে যাব। Promise. প্রমিস।